So hello NEET aspirants, welcome back to the new episode of Red series. এই সিরিজের এই এপিসোডে আমরা আলোচনা করব NEET প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ফ্রম দ্য চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস চ্যাপ্টার থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো অ্যান্ড মোর অ্যাপ্রোপ্রিয়েটলি 2011 থেকে 2018 পর্যন্ত এই কটা সিলেক্টিভ কটা বছরে যে কটা NEET AIPMT প্রশ্ন এসেছে সেই কটা কোয়েশ্চেন্সকে আমরা আজকের এই ভিডিওতে ভালো মতো আলোচনা করব উইথ দ্য প্রপার সলিউশনস। তো ভালো করে মন দিয়ে দেখো, চ্যাপ্টারটা ভালো মতো রিভিশনও হয়ে যাবে, সমস্ত কোয়েশ্চেন্স প্র্যাকটিসও হয়ে যাবে। তোমার কতটা প্রিপেয়ার আছে এই টপিকটাতে, তোমার কতটা কমান্ড আছে এই টপিকটাতে, সেটাও তুমি নিয়ে উপলব্ধি করতে পারবে এই ভিডিওতে। তো চলো করে শুরু করছি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টসের টপিক, যেটা আমরা আজকে মেন আলোচনা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স 2011 থেকে 2018 টপিক। আর এটা হলো পার্ট 1। এই লেকচারের এই টপিকের পার্ট 2 আসবে, যে পার্ট 2 টপিকে আমরা 2019 থেকে নিয়ে 2022 পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। ওয়েলকাম ব্যাক। চলো ভালো মতো শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 1 ইন ফ্রন্ট অফ ইউ। চলো কোয়েশ্চেন্সগুলো যখন দেখছো ডেফিনেটলি কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করো, কোয়েশ্চেন নাম্বার লিখে কমেন্টে অ্যান্সার। ঠিক আছে, প্রথম প্রশ্ন তোমাদের সামনে। ইন অ্যাঞ্জিওস্পার্মস ফাংশনাল মেগাস্পোর ডেভেলপস ইন্টু AIPMT 2011-তে এসেছে। চলো তাড়াতাড়ি অ্যান্সার করে কমেন্টে। অ্যাঞ্জিওস্পার্মসের মধ্যে ফাংশনাল মেগাস্পোর যেটা আছে সেটা কিসে ডেভেলপ হয়? অপশন এ পোলেন স্যাক, অপশন বি এমব্রায়ো স্যাক, অপশন সি ওভিউল, অপশন ডি এন্ডোস্পার্ম। কী হবে অপশন, কী হবে অ্যান্সার? পোলেন স্যাক, এমব্রায়ো স্যাক, ওভিউল না এন্ডোস্পার্ম? বলো বলো বলো। দেখো ফাংশনাল মেগাস্পোরের কথা এখানে মেনশন করা হয়েছে, এখানে মেনশন করা হয়েছে ফাংশনাল মেগাস্পোর। মেগাস্পোরের প্রসঙ্গে এসছে মানে দেখো পোলেন স্যাক তো কোনো মতে হবে না, ঠিক আছে, ওভিউলও হবে না, মেগাস্পোর ওভিউলে ডেভেলপ করে না, এন্ডোস্পার্মও হবে না, এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের এমব্রায়ো স্যাক। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে এমব্রায়ো স্যাক। কেন এমব্রায়ো স্যাক চলো দেখে নিচ্ছি তারপর। এমব্রায়ো স্যাক কেন অ্যান্সার? দেখো এটা হচ্ছে এনসিইআরটি ডায়াগ্রাম, আমি এনসিইআরটি ডায়াগ্রাম বেসড অ্যান্সার করার কমপ্লিট চেষ্টা করব। তো এটা এনসিইআরটি ডায়াগ্রামে দেওয়া, এখানে দেখতে পাচ্ছ এটা উপরে মাইক্রোফাইলার এন্ড, আর এটা হচ্ছে আমাদের মাইক্রোস্পোর টেট্রাড, মেগাস্পোর টেট্রাড। যে মেগাস্পোর টেট্রাডটা গঠন হয় সে মেগাস্পোর টেট্রাডে চারটা ডিফারেন্ট দেখতে পাচ্ছ, চারটা ডিফারেন্ট এরকম সেলস আলাদা আলাদাভাবে তৈরি হয়। ঠিক আছে, 1 2 3 অ্যান্ড 4 চারটা ডিফারেন্ট সেলস প্রডিউস হয়। ঠিক আছে, এবার এই চারটার মধ্যে তিনটা ডিজেনারেট হয়ে যায় আর একটা ফাংশনাল মেগাস্পোর হিসেবে কাজ করে এবং ফার্দার এমব্রায়ো স্যাক বা ফিমেল গ্যামেটোফাইট যেটাকে বলি আমরা, সেটাতে ডেভেলপ করে। তো দেখো চলো দেখে নাও, এই যেভাবে প্রথমে ডায়েট তৈরি করে, এটা প্রথমে এরকম ডায়েট স্ট্রাকচার তৈরি করে, তারপরে নেক্সট ডিভিশন টেট্রাড, নেক্সট ডিভিশন একটা 8 সেল বিশিষ্ট একটা এমব্রায়ো স্যাক তৈরি করে, তারপরে এভাবে ওদের সেলসগুলোর ভেতরে যে অবস্থিত সেলস, সেই সেলসগুলো এরকম রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে এরকম কমপ্লিট একটা এমব্রায়ো স্যাক বা ফিমেল গ্যামেটোফাইট তৈরি করে। ঠিক আছে, তো দ্য হ্যাপ্লয়েড নিউক্লিয়াস অফ দ্য ফাংশনাল মেগাস্পোর, এই ফাংশনাল মেগাস্পোরের যেটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সেটা কী করে? থ্রাইস মাল্টিক্যালি, 3বার মাল্টিক্যালি ডিভিশন করছে, একবার এখান থেকে এখানে, একবার এখান থেকে এখানে, একবার এখান থেকে এখানে। ঠিক আছে, 3বার মাল্টিক্যালি ডিভাইড করে ফার্দার ওটা একটা এমব্রায়ো স্যাক বা ফিমেল গ্যামেটোফাইট তৈরি করে। ঠিক আছে, যেটা মেনলি 8 নিউক্লিয়াস 7 সেল বিশিষ্ট হয়। একদম এনসিইআরটি ডায়াগ্রাম, এনসিইআরটি লাইন, তোমাদের সামনে হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 2। আর হ্যাঁ, এখানে তোমরা পেজ নাম্বার 26 যদি এনসিইআরটি রেফারেন্স দিতে যায় তাহলে ডেফিনেটলি এনসিইআরটি ডিকোডিং দ্য এনসিইআরটি রেফারেন্স দিতে গেলে পেজ নাম্বার 26 খুলো, ক্লাস 12 এনসিইআরটির, সেখানে ফিমেল গ্যামেটোফাইট টপিকটা পড়লে এখানে দেখতে পারবে এটা যে অনলি দ্য ফাংশনাল মেগাস্পোর যেটা রয়েছে সেটা ডেভেলপস ইন্টু দ্য ফিমেল গ্যামেটোফাইট। দেখতে পাচ্ছ ডিরেক্ট বা এমব্রায়ো স্যাক যেটাকে বলি। ঠিক আছে, তো ডিরেক্ট একদম ডিরেক্ট এনসিইআরটি প্রশ্ন। আর একটা ইম্পর্টেন্ট কথা এখানে যে এই মেথডটা যেটা এমব্রায়ো স্যাক যে ফর্মেশন হচ্ছে একটা সিঙ্গেল মেগাস্পোর থেকে, বাকি তিনটে এখানে যে হচ্ছে 1 2 3 4টে, বাকি তিনটে ডিজেনারেট হয়ে যাচ্ছে এবং একটাই ফাংশনাল হয়ে থাকছে, দিয়ে যে গঠনটা একটা ফিমেল গ্যামেটোফাইট গঠন করছে, এই জন্য এটাকে মোনোস্পরিক ডেভেলপমেন্টে বলা হয়। মোনো মানে এক, স্পোরিক মানে একটা স্পোর, তো এটাকে মোনোস্পরিক ডেভেলপমেন্টে বলা হয়। এটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, ফিলিফর্ম অ্যাপারেটাস ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ, এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা 2015-তে এসছে, এটা 2011-র প্রশ্ন, AIPMT ফ্রি 2011। সাসপেন্সার মানে ফিলিফর্ম অ্যাপারেটাস কার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার? সাসপেন্সারের নাকি এগের নাকি সিনার্জিডের নাকি জাইগোটের?
কার ক্যারেক্টারিস্টিক ফিচার, সাসপেন্সার, এগ, সিনার্জিড না জাইগোট। তো ডেফিনেটলি দেখো ফিলিপাম অ্যাপারেটাস যেটা আছে সেটা আমাদের সিনার্জিড, ঠিক আছে, সিনার্জিডের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। কেন কেন সিনার্জিডের ক্যারেক্টারিস্টিক ফিচার? তো দেখো এটা যদি আমরা একটা ফিমেল গ্যামেটোফাইট দেখি বা এমব্রায়োসাইক দেখি, তাহলে এমব্রায়োসাইকের এই মাইক্রোপাইলার এন্ডে দেখতে পাবে যে ফিলিফর্ম অ্যাপারেটাসটা থাকে, যে সিনার্জিডটা থাকে, যে সিনার্জিডটা থাকে, সে সিনার্জিড সেল দুদিকে সিনার্জিড থাকে, সেই সিনার্জিডের ওখানে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশনস বেরোয়। সেই ফিঙ্গার লাইক প্রজেকশন যে বেরোয় সেগুলোকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। এই ফিলিফর্ম অ্যাপারেটাসগুলোর মেন ফাংশন কি, ফাংশনটা থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসছে। মেন্ডিয়ারা কী করে, পোলেন টিউব যারা প্রবেশ করবে, যেখান দিয়ে মেল গ্যামেট আসবে, তার জন্য একটা পোলেন গ্যামেট পোলেন টিউব ফর্মেশন হয়। সে পোলেন টিউবটাকে গাইড করার কাজও করে আমাদের এই সিনার্জিড, ঠিক আছে। সিনার্জিডের মধ্যে ফিলিফর্ম অ্যাপারেটাসের কাজ হলো সিনার্জিডের মধ্যে পোলেন টিউবকে গাইড করা, ঠিক আছে। তো এটা কি, নাথিং বাট সেলুলার থিকেনিংস, স্পেশাল সেলুলার থিকেনিংস অ্যাট দ্য মাইক্রোপাইলার টিপ। মাইক্রোপাইলার টিপ যেটা আছে, সে মাইক্রোপাইলার টিপে যে সেলুলার থিকেনিংসকে বলা হয় আমাদের ফিলিফর্ম অ্যাপারেটাস। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, চলো এনসিইআরটি লাইন দেখে নিই আবার, সেম পেজ নাম্বার 26-এ। দ্য এগ অ্যাপারেটাস ইন টার্ন কনসিস্ট অফ টু সিনার্জিড, যেটা বললাম এই যে এগ অ্যাপারেটাসের এরকম একটা এরকম দুটো সিনার্জিড থাকে, ঠিক আছে, অ্যান্ড ওয়ান এক্সেল, আর এখানে একটা মাঝখানে এক্সেল থাকে, একসঙ্গে কমপ্লিট এটাকে ফিলিফর্ম অ্যাপারেটাস বলা হয়। কি, ঠিক আছে, ওটা আমাদের আলোচনার বিষয় না এখন। দ্য সিনার্জিডস হ্যাভ এ স্পেশাল সেলুলার থিকেনিংস, কিছু স্পেশাল সেলুলার থিকেনিংস থাকে অ্যাট দ্য মাইক্রোপাইলার টিপ, এদিকে মাইক্রোপাইল থাকে, এই মাইক্রোপাইলার টিপে এখানে কিছু এরকম স্পেশাল সেলুলার থিকেনিংস থাকে, যেটাকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস, ঠিক আছে, মাইক্রোপাইলার টিপ কল ফিলিফর্ম অ্যাপারেটাস, হুইচ প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য গার্ডিং পোলেন টিউবস ইন্টু দ্য সিনার্জিড। সিনার্জিডের মধ্যে পোলেন টিউবকে প্রবেশ করানোর জন্য বিশালভাবে গাইড করতে হেল্প করে এই কে, ফিলিফর্ম অ্যাপারেটাস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 বলছে নিউসেলার পলিএমব্রায়োনি ইজ রিপোর্টেড ইন স্পিসিস, মানে নিউসেলার মানে নিউক্লিয়াস যেটা আছে, সে নিউসেলার যেটা আছে সেটা পলিএমব্রায়োনি দেখা যাবে, মানে এমব্রায়োনি মানে এমব্রায়ন, ঠিক আছে, এমব্রায়ন যেটা আমাদের এমব্রায়ন আছে সে এমব্রায়নের সৃষ্টি পলিএমব্রায়োনি মানে এমব্রায়োনি মানে, আর পলি মানে অনেকগুলো, তো পলিএমব্রায়োনি মানে বেশ একের অধিক এমব্রায়নের সৃষ্টি। তো কোন স্পিসিসে দেখা যায়? সিট্রাস, গসিপিয়াম, ট্রিটিকাম, ব্রাসিকা। ডেফিনেটলি সিট্রাস অ্যান্ড ম্যাঙ্গো, অ্যাকর্ডিং টু দ্য লাইন অফ এনসিইআরটি সিট্রাস আর ম্যাঙ্গো হচ্ছে সেই স্পিসিস যেখানে আমরা এই নিউসেলার পলিএমব্রায়োনি দেখতে পাই, ঠিক আছে। তো অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই এটার প্রপার এক্সপ্লেনেশন। অ্যাকচুয়ালি দেখো, পলি মিন্স মেনি অর সেভারাল অ্যান্ড এমব্রায়োনি মিন্স দ্য ফরমেশন অফ ডেভেলপমেন্ট অর এমব্রায়ো। পলি মানে অনেক আর এমব্রায়োনি মানে ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। তো বেশি একের অধিক এমব্রায়ো ডেভেলপ হয় কোথায়? তাহলে সেটা অ্যান্সার দেখতে গেলে দেখো এই সিট্রাস হচ্ছে একটা এক্সাম্পল ওর, ঠিক আছে। সিট্রাস ছাড়াও ম্যাঙ্গো হয়ে যাবে ওর একটা এক্সাম্পল। ওকে, তো এই ডায়াগ্রামটা দেখলে ভালো করে দেখতে পারবে। দেখো ইন্টেগুমেন্ট নিউসেলার জাইগোটিক এমব্রায়ো রয়েছে, এন্ডোস্পার্ম নিউসেলার এমব্রায়ো আছে। এবার নিউসেলার এমব্রায়ো যেটা আছে সেটা দেখো একই রকম জিনিস কতটি আছে, একের অধিক আছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় নিউসেলার পলিএমব্রায়োনি। এনসিইআরটির লাইন যদি দেখো পেজ নাম্বার 38-39-এ চলে যাও, তাহলে দেখতে পাবে এখানে এনসিইআরটির লাইন পেজ নাম্বার 38-39-এ যে সিট্রাস অ্যান্ড ম্যাঙ্গো ভ্যারিড সাম অফ নিউসেলার সেলস সারাউন্ডিং দ্য এমব্রায়ো sac start dividing protruding into the embryo sac and develop into the embryos. In such species, each ovule contains many embryos. একটা ওভিউলের মধ্যে অনেকগুলো এমব্রায়োস থাকে। Occurrence of more than one embryo in a seed is referred to as the polyembryony. একটার অধিক এমব্রায়ো থাকার ঘটনাটাকে একটা সিডের মধ্যে পলিএমব্রায়োনি বলা হয়। এনসিইআরটি লাইন এখন পর্যন্ত সবগুলোর এনসিইআরটি লাইন দেখিয়ে দিয়েছি, এনসিইআরটির বাইরে একটাও কোয়েশ্চেন কিন্তু আসছে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, এটা আইপিএমটি ফ্রি 2011-তে এসছে। ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পলিনেশন ইজ অটোগ্যামাস? বলছে পলিনেশনের টাইপ দেওয়া রয়েছে চারটে, সেই চারটে টাইপের মধ্যে কোনটা অটোগ্যামাস? ঠিক আছে, প্রথমটা হচ্ছে গেইটোনোগ্যামি, দ্বিতীয়টা হচ্ছে জেনোগ্যামি, তৃতীয় হচ্ছে চাজমোগ্যামি, চতুর্থ হচ্ছে ক্লিস্টোগ্যামি। তো গেইটোনোগ্যামি মানে কি? গেইটোনোগ্যামি মানে আমরা কী জানি, পলিনেশন ভালো করে পড়েছো তো, যখন একই প্লান্টের দুটো ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে হয়, একটাই প্লান্ট কিন্তু এখানে একটা ফ্লাওয়ার আছে, এখানে একটা ফ্লাওয়ার আছে, দুটো ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে হয়, তখন সেটাকে গেইটোনোগ্যামি বলা হয়। ঠিক আছে, এখানে কিন্তু একটা এক্সটার্নাল পলিনেটিং এজেন্ট ইনভলভ থাকে। জেনোগ্যামি মানে কি? এটা কমপ্লিট ভাই জেনোগ্যামির ক্ষেত্রে যেটা গল্প আসবে এটা কিন্তু জেনোগ্যামি মানে আলাদা। ঠিক আছে, দুটো ডিফারেন্ট প্লান্ট, এটা একটা প্লান্ট, এর একটা ফ্লাওয়ার, এটা একটা প্লান্ট, এর একটা ফ্লাওয়ার, এখান থেকে এখানে যদি উড়ে যাচ্ছে কমপ্লিট একটা পলিনেটিং এজেন্টের মাধ্যমে, তাহলে সেটাকে জেনোগ্যামি বলা হয়। তো ডেফিনেটলি জেনোগ্যামিও তো হচ্ছে না, আর গেইটোনোগ্যামি হলো না। চাজমোগ্যামি
তোমার কমলিনা, ভায়োলা, অক্সালিস সেসব ক্ষেত্রে চাজমোগ্যামি দেখা যায়। কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার উইল বি হিয়ার দ্য ক্লিস্টোগ্যামি বা ক্লিস্টোগ্যামাস যারা ফ্লাওয়ার্স হয়। ঠিক আছে, ক্লিস্টোগ্যামি, কারণ এই ক্লিস্টোগ্যামি যারা শো করে এদের ক্ষেত্রে এদের যেটা ফ্লাওয়ার সেটা কমপ্লিটলি ক্লোজ থাকে সারা জীবনের জন্য, মানে এদের ফ্লাওয়ার কখনো ওপেনই হয় না। ঠিক আছে, ফ্লাওয়ার যেহেতু ওপেন হয় না তো কোনো চান্সই নেই যে বাইরে থেকে কোনো কেউ এসে কিছু পলিনেটিং এজেন্ট করবে, আর সেম প্লান্টের সেম ফ্লাওয়ারের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, তো ক্লিস্টোগ্যামাস যারা হয় এরা কমপ্লিটলি অটোগ্যামি শো করে। তো অ্যান্সার ডি ওভার হেয়ার উইল দ্য অ্যান্সার। আই হোপ ক্লিয়ার। চলো দেখো, ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার যেগুলো আছে হুইচ ডু নট ওপেন অ্যাট অল, একদমই খুলে না, সেলফ ফার্টিলাইজেশন হয় তাই এখানে, অ্যান্ড দ্যাট অকার্স উইদিন এ পার্মানেন্টলি ক্লোজ ফ্লাওয়ার্স। এখানে একটা সেলফ ফার্টিলাইজেশন হয় একটা পার্মানেন্টলি ক্লোজ ফ্লাওয়ারের মধ্যে। ঠিক আছে, এই যে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার দেখতে পাচ্ছ, এই যে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার নিচে, এই যে ফ্লাওয়ারটা খুলেনি। চাজমোগ্যামাস ফ্লাওয়ার উপরে দেখো, চাজমোগ্যামাসে একই উদ্ভিদের একই ফ্লাওয়ার মধ্যে ঘটে চাজমোগ্যামিতেও, কিন্তু ওদের খোলে। ঠিক আছে, তো ওখানে চান্সেস থাকে যে অটোগ্যামির সঙ্গে অন্য কিছু ধরো হতে পারে, কিন্তু ক্লিস্টোগ্যামিস যেটা আছে সেটা আমাদের কমপ্লিটলি অটোগ্যামাস। ওকে, ক্লিয়ার। পেজ নাম্বার 28 ফলো করলে সেখানে দেখতে পাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, what would be the number of chromosomes of the aileron cells of a plant with 42 chromosomes in its root tip cells? IPMD-free 2011তে আসা কোয়েশ্চেন। বলছে কোনো একটা উদ্ভিদের অ্যালিউরন সেলসের ক্রোমোজোম কী হবে যদি উইথ 42 ক্রোমোজোমস ইন ইটস রুট টিপ সেল, যদিও রুট টিপ সেলসে মোটামুটি 42 ক্রোমোজোমস থাকে। ঠিক আছে, রুট টিপ সেলসে 42 যদি ক্রোমোজোমস থাকে তাহলে অ্যালিউরন সেলসে কী থাকবে, এটা হলো কোয়েশ্চেন। তো দেখো এটার অ্যান্সার হবে ভাই আমাদের 63। কেন 63 অ্যান্সার হবে? কেন? কারণ দেখো রুট টিপ সেলস যেটা আছে সেটা হবে আমাদের ডিপ্লয়েড। হ্যাঁ, রুট টিপ সেলস ডিপ্লয়েড হয়, ডিপ্লয়েড হওয়ার কারণে ওখানে থাকবে, ডিপ্লয়েড হয়ে ওটা হচ্ছে 42 ক্রোমোজোমস। তাহলে n ইকুয়াল টু কত হবে? 21। এবার বলছে যে অ্যালিউরন সেলসে কত থাকবে। অ্যালিউরন সেলস অ্যাকচুয়ালি কিসের সেলস বলো তো? অ্যালিউরন যেটা লেয়ার থাকে সেটা অ্যাকচুয়ালি আমাদের এমব্রায়ো স্যাক যে আছে সেই এমব্রায়ো স্যাক মানে এন্ডোস্পার্ম, সেই এন্ডোস্পার্মের লেয়ার। ঠিক আছে, অ্যালিউরন লেয়ার। তো যেহেতু ওটার লেয়ার সেহেতু এটা কিন্তু ভাই 3n হয়। 3n মানে কি 3 × 21 = 63 উইল বি দ্য অ্যান্সার। ওকে, চলো দেখে দিচ্ছি আরও অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি। অ্যান্সার বি উইল ওভার অ্যান্সার। তো এটা হচ্ছে রুট। ঠিক আছে, একটা রুট, এই রুট যেটা থাকে এই রুটটা ভাই আমাদের থাকে 2n। রুট সেলস 2n হয়, ডিপ্লয়েড হয়, 2n = 42, তো n = 21। অ্যান্ড অ্যালিউরন লেয়ার যেটা থাকে এন্ডোস্পার্মের যে বাইরের যে লেয়ার সেটাকে অ্যালিউরন লেয়ার বলে। এন্ডোস্পার্ম ডেফিনেটলি কী হয়? 3n হয় এন্ডোস্পার্ম। ঠিক আছে, এন্ডোস্পার্ম 3n হয়, তাহলে এখানে 21 × 3 = 63 উইল বি দ্য অ্যান্সার। আশা করি ক্লিয়ার পুরোপুরি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, ইভেন ইন অ্যাবসেন্স অফ পলিনেটিং এজেন্টস সিড সেটিং ইজ অ্যাসিওর্ড ইন। বলছে অ্যাবসেন্স অফ পলিনেটিং এজেন্ট মানে পলিনেটিং এজেন্ট থাকবে না, পলিনেটিং এজেন্ট থাকবে না। আচ্ছা, পলিনেটিং এজেন্ট যদি না থাকে তাহলে আমরা বলতে পারি তার মানে অটোগ্যামি হচ্ছে এখানে, এটা অ্যাকচুয়ালি ইনভলভিং অটোগ্যামি, এটা তো বলতে চাইছি। পলিনেটিং এজেন্ট নেই মানে কি? অটোগ্যামাসকে রিপ্রেজেন্ট করছে, তাই তো। এজেন্টস সিড সেটিং তাহলে অ্যাসিওর্ড থাকবে কার ক্ষেত্রে? জোস্টেরা, স্যালভিয়া, ফিগ না কমেলিনা? তো ভাই কমেলিনা বললাম না, এটা হচ্ছে চাজমোগ্যামাসের এক্সাম্পল। চাজমোগ্যামির বললাম না, কমেলিনা, ভায়োলা অ্যান্ড অক্সালিস, কমেলিনা, ভায়োলা অ্যান্ড অক্সালিস, COV, এই তিনটে এরা হচ্ছে চাজমোগ্যামাস। এরা আমাদের পলিনেটিং এজেন্ট ছাড়াও এদের মধ্যে কিন্তু সিডিংটা তোমার কনফার্ম থাকে। তো অপশন ডি উইল বি দ্য আনসার। ঠিক আছে, কমেলিনা। অ্যাবসেন্স অফ পলিনেটিং এজেন্ট মানে আমরা রেফার করতে পারি যে সেলফ পলিনেশন হচ্ছে। অ্যান্ড সালভিয়া ইজ পলিনেটেড বাই ইনসেক্ট, সালভিয়া যেটা আছে সেটা ইনসেক্ট দ্বারা পলিনেট হয়। ফিগ যেটা আছে সেটা ওয়াস্প দ্বারা পলিনেট হয়। জোস্টেরা যেটা আছে সেটা মেরিন গ্রাস, এটা পলিনেট হয় ওয়াটারের মধ্যে। অ্যান্ড কমেলিনা যেটা আছে সেটা একটা ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার হুইচ নেভার ওপেন্স, যেটা ওপেন্সই হয় না। ঠিক আছে, তো হেন্স সিড সেটিং ইজ অ্যাসিওর্ড ইন দ্য অ্যাবসেন্স অফ পলিনেটিং এজেন্টস ইন কমেলিনা। ওকে, আই হোপ ইউ গট দ্য অ্যান্সার। কমেলিনা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, an organic substance that can withstand environmental extremes and cannot be degraded by an enzyme is CBSE প্রিলিমস 2012তে আসা প্রশ্ন, যে একটা অর্গানিক সাবস্ট্যান্স যেটা উইথস্ট্যান্ড করতে পারে বিভিন্ন রকমের এনভায়রনমেন্টাল এক্সট্রিমস কন্ডিশনস থেকে অ্যান্ড এনজাইম দ্বারাও ডিগ্রেড হবে না, সেরকম অর্গানিক সাবস্ট্যান্সের নাম কি? পেনসেটটি মেনশন করেছে, যেটা আমাদের পোলেন, সে পোলেনের যেটা বাইরের সব থেকে আউটার লেয়ার সেটাকে আমরা বলি এক্সাইন, আর ভেতর লেয়ারটাকে আমরা কি বলি? এন্টাইন। আচ্ছা, এই পজিশনে তো আমি বুঝতে আছি, এখানে লিখি।
তো যদি এটা আমাদের কি হয়, পোলেন হয়, পোলেনের বাইরের যেটা লেয়ার সেটা থাকে সেটাকে আমরা বলি এক্সাইন, আর ভেতরের লেয়ারকে বলি ইন্টাইন। তো এক্সাইন যেটা আছে সেটা মেড আপ অফ এসপ্রোপোলিন নামক একটা অর্গানিক সাবস্টেন্স, যেটা উইথস্ট্যান্ড করতে পারে বিভিন্ন অ্যাসিড অ্যালকালি থেকে, কিছু হবে না, বিভিন্ন এনভায়রনমেন্টাল এক্সট্রিম কন্ডিশন থেকে ওর কিছু হবে না, কোনো এনজাইম ওকে ইজিলি ডিগ্রেড করতে পারে না। তো মোস্ট একদম হার্ড মানে এরকম উইথস্ট্যান্ড করতে পারে এরকম অর্গানিক সাবস্টেন্স নোন, এরকম এনসিআরটি কথাটা লেখে। তো অপশন ইউজ দ্য রাইট অ্যান্সার এসপ্রোপোলিন। ওকে, যে গ্রেন অফ পোলেন যদি একটা দেখো, তো এক্সাইন যেটা আছে সেই এক্সাইন, এই এক্সাইনটা বাইরের লেয়ারে এক্সাইনটা মেড আপ অফ এসপ্রোপোলিন, ভেতরে ইনটাইন থাকে, এক্সাইনটাই একদম সব থেকে হার্ড সাবস্টেন্সের তৈরি। চলো এনসিআরটির লাইনে যদি দেখি, এনসিআরটির লাইনে যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো এখানে এই জায়গাটা দেখো একটু, এক্সাইন ইজ মেড আপ অফ এসপ্রোপোলিন, মেড আপ অফ এসপ্রোপোলিন which is one of the most resistant organic material known. It can withstand with high temperature, strong acids and alkali. No enzyme that degrades erythropoietin is so far. ঠিক আছে, তো এটা ভালো, এটা থেকে কোশ্চেন সেট পরেও এসছে কয়েকবার, এই স্ট্রাঞ্জাটা ভালো পড়ে রাখতে পারো ভালো করে। সেটা লাইন গেল। নিট 2013 এসছে আমাদের এটা কোশ্চেন নাম্বার 8, মেগাস্পোরাঞ্জিয়াম ইজ ইকুইভ্যালেন্ট টু, মেগাস্পোরাঞ্জিয়াম মেগাস্পোরাঞ্জিয়াম কার সঙ্গে ইকুইভ্যালেন্ট? ওকে, তো অ্যান্সার ইজ দ্য ওভিউল। মেগাস্পোরাঞ্জিয়াম যেটা আছে সেটা আমাদের ওভিউলের সঙ্গে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আনসার সি উইল বি দ্য অ্যান্সার। ওফ, আনসার নিচে দেওয়া আছে এখানে, আনসার সি। ঠিক আছে, তো চলো দেখো, এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট মেগাস্পোরাঞ্জিয়াম, বা ওটাকে ওয়ার দিয়ে আমরা ওভিউল লিখতে পারি। এটা হচ্ছে সে কমপ্লিট মেগাস্পোরাঞ্জিয়াম, এটা হচ্ছে সে কমপ্লিট মেগাস্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, এটাকে ওভিউলও বলি। অ্যাডভান্টেজ অফ ক্লিস্টোগ্যামি ইজ, ক্লিস্টোগ্যামির অ্যাডভান্টেজ কি? ক্লিস্টোগ্যামি কি সেটা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে ভালো মতো, নিট 2013 আসা প্রশ্ন। ক্লিস্টোগ্যামি কি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ক্লিস্টোগ্যামি হলো, ক্লিস্টোগ্যামি আমরা সেটাকে বললাম যেখানে যে তোমার ফ্লাওয়ারটা একদম ডু নট ওপেন অ্যাট ওয়াল, কমপ্লিট সেলফ পলিনেশন ঘটে, সেলফ ফার্টিলাইজেশন ঘটে। তো ক্লিস্টোগ্যামির একটা অ্যাডভান্টেজ জিজ্ঞেস করেছে, হচ্ছে মোর ভিগোরাস অফস্প্রিং, নো ডিপেন্ডেন্স অন পলিনেটার্স, ভিভিফারি, হায়ার জেনেটিক ভ্যারিয়েবিলিটি। ডেফিনেটলি দ্য অ্যান্সার উইল বি কি ভাই? নো ডিপেন্ডেন্স অন পলিনেটার্স। এখানে সেলফ ফার্টিলাইজেশন ঘটে, সেলফ পলিনেশন ঘটে, মানে কি কোনো পলিনেটারের প্রয়োজন নেই। ঠিক আছে, আর সেলফ পলিনেশন দ্য হায়ার জেনেটিক ভ্যারিয়েবিলিটি হবে না, ভিভিপ্যারিও হয় না, ভিভিপ্যারিতে প্লান্ট সই করে না, আর মোর ভিগোরাস অফস্প্রিং হবে না, এখানে মিউটেশনের কোনো অপশন নেই ভাই। ঠিক আছে, অ্যাডভান্টেজ যদি পড়তে যায় আরও অ্যাডভান্টেজগুলো দেখেন একবার। দিস টাইপ অফ সেলফ পলিনেশন ডাজ নট রিকোয়ার এক্সটার্নাল এজেন্ট, মানে কোনো আলাদা বাইরের কোনো এজেন্টের প্রয়োজন পড়ে না। এটা হলো প্রথম গুরুত্ব, প্রথম অ্যাডভান্টেজ কার? ক্লিস্টোগ্যামির। ঠিক আছে, দ্বিতীয় অ্যাডভান্টেজেস কি? আমাদের যে ইউজফুল ক্যারেক্টার, ঠিক আছে, একটা প্যারেন্টের ইউজফুল ক্যারেক্টারগুলোকে একদম প্রিজার্ভ করে রাখে। একটা ইন্ডিভিজুয়ালের যে প্যারেন্টের ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো প্রিজার্ভ করে রাখে, মানে কোনো রকম বাইরের ক্যারেক্টারকে মিক্স হতে দেয় না। কারণ কি, ওখানে তো মিউটেশন নেই, ভ্যারিয়েশন নেই, কিছু নেই, ওটা সেলফ পলিনেশন হচ্ছে। ঠিক আছে, বাইরের কোনো ইন্ডিভিজুয়াল ইনভলভই নেই। ইট হেল্পস ইন প্রডিউসিং পিওর লাইন, সে তো ওটাই কথা, যেহেতু নিজের প্যারেন্টের যেটা ক্যারেক্টারিস্টিক সেটাকে যেহেতু মেনটেন করছে স্টেপ বাই স্টেপ, একটা স্টেপের পর স্টেপ, জেনারেশন টু জেনারেশন, দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট যে এটা আমাদের পিওর লাইন মেনটেন করে। ডিসঅ্যাডভান্টেজ কি? যে সেলফ পলিনেশন ডাজ নট হেল্প ইন প্রডিউসিং নিউ ভ্যারাইটিস অ্যান্ড স্পিসিস, নতুন কোনো ভ্যারাইটিস বা নতুন কোনো স্পিসিস আসার চান্স এখানে নেই। কারণ এইগুলোই কারণ কি, পিওর লাইন্স করছে, প্যারেন্টের যেগুলো ইউজফুল ক্যারেক্টার সেগুলোকে প্রিজার্ভ রাখছে, তার কারণে কিন্তু নতুন একটা ভ্যারিয়েশন যা নতুন কোনো স্পিসিস যে ডেভেলপ করবে সেটার কোনো অপশন নেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 ইন ফ্রন্ট অফ ইউ 2013 সেটা কোয়েশ্চেন, প্রোডাক্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন জেনারেলি জেনারেটস, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে যে প্রোডাক্ট তৈরি হয় সেটা জেনারেলি কী তৈরি করে? প্রলং ডরমেন্সি, নিউ জেনেটিক কম্বিনেশন লিডিং টু ভ্যারিয়েশন, লার্জ বায়োমাস, নাকি লঙ্গার ভায়াবিলিটি অফ সিড? ডরমেন্সি মানে কি? ডরমেন্ট হয়ে থাকবে, প্রলং অনেক একদম বহুকাল ধরে ডরমেন্ট হয়ে থাকবে। তো না ভাই, সেক্সুয়াল রিপ্রোডাকশনে ওইরকম কোনো ব্যাপার নেই। লার্জ বায়োমাস না, সেটা ইররিলেভেন্ট কথা। লঙ্গার ভায়াবিলিটি অফ সিডস না, সিডসের ভায়াবিলিটির সঙ্গে এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কোনো চান্স নেই। ব্যাপার হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে আমাদের ভ্যারিয়েশনটা বাড়বে। ঠিক আছে, কারণ এখানে পিওর লাইনটা মেনটেন হবে না, পিওর লাইনটা যেহেতু মেনটেন হচ্ছে না সেহেতু এখানে ভ্যারিয়েশন আসার চান্সেসটা বেড়ে যাচ্ছে। তো নিউ জেনেটিক কম্বিনেশন লিডিং টু ভ্যারিয়েশন, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। ওকে, চলো এখানে নিয়ে চলেছি আমি যদিও ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাডভান্টেজেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখো, জেনেটিক ডাইভার্সিটি নিয়ে আসছে একটা অ্যাডভান্টেজেস।
অ্যাডভান্টেজ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যদি দেখো তাহলে দেখো টেক্স লেস টাইম অ্যান্ড রিকোয়ার্স অনলি ওয়ান প্যারেন্ট, একদম অল্প সময় নেবে আর একটা প্যারেন্ট নেবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে। এখানে আমি সেক্সুয়াল রিপ্রোডাকশন একটু রিভিশন করে দিলাম তোমাদের। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিসঅ্যাডভান্টেজ দেখো তাহলে কি, টেক্স মোর টাইম, রিকোয়ার্স টু প্যারেন্টস, দুটো প্যারেন্ট লাগবে, সময় বেশি লাগে। আর ডিসঅ্যাডভান্টেজ কি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন একটা, যে নোট জেনেটিক ডাইভার্সিটি, এখানে জেনেটিক ডাইভার্সিটি, জেনেটিক ভ্যারিয়েশন, নতুন কোনো স্পিসিসের ফরমেশন, এইসব কিছু আমরা দেখতে পাই না। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, নিচের কোনটা ফলোয়িং স্টেটমেন্ট সত্যি। নিট 2013-তে এসছে, বলছে স্পোরোজেনাস টিস্যু ইজ হ্যাপ্লয়েড। আচ্ছা, স্পোরোজেনাস টিস্যু ভাই যেটা ছিল সেটা থেকেই তো ফার্দার যেটা আমাদেরকে পোলেন মাদার সেল বলছি সেটা তৈরি হচ্ছে। মাইক্রোপাইলার এন্ড যেটা আছে, মাইক্রোপাইলার এন্ডে যে স্পোরোজেনাস টিস্যুগুলো থাকে তাদের মধ্যেই কেউ কেউ নির্বাচিত হয়ে যায় অ্যাজ পোলেন মাদার সেল, আর তারাই ফার্দার পোলেন সৃষ্টি করে। তো পোলেন সৃষ্টি হওয়ার আগে পিএমসি থেকে যে পোলেন সৃষ্টি হবে, পিএমসি থেকে যে পোলেন সৃষ্টি হবে, তো এখানে পিএমসি থেকে যে পোলেন সৃষ্টি হবে, পিএমসি থেকে যে পোলেনটা সৃষ্টি হবে, এখানে ভাই ডিভিশন ঘটে। ডিভিশনের আগে পর্যন্ত কিন্তু সবাই থাকে ডিপ্লয়েড, এখানে কোনো হ্যাপ্লয়েডের চান্সই নেই। তার মানে কি, এটা হ্যাপ্লয়েড, এটা হয়ে গেল ভুল। অ্যাম আই আন্ডারস্টুড? এটা হয়ে গেল ভুল। এন্ডোথেসিয়াম প্রডিউসেস দ্য মাইক্রোস্পোর্স, এন্ডোথেসিয়াম প্রডিউসেস মাইক্রোস্পোর্স, ভাই কেমন কথা। 3-4টে লেয়ার দিয়ে তৈরি আমাদের একটা পোলেন, একটা মেগাস্পোর, একটা মাইক্রোস্পোর জিনিসে যে মাইক্রোস্পোর টেট্রাড, সে মাইক্রোস্পোর টেট্রাডটা 4টে লেয়ার দ্বারা তৈরি। প্রথমে একটা লেয়ার থেকে বাইরে, তারপরে এন্ডো, তারপরে মিডিল লেয়ার, তারপরে ট্যাপেটাম। ঠিক আছে, তো যেটা এন্ডোথেসিয়াম আছে বাইরের 3টা লেয়ার, 1 থেকে 3 বাইরের যে লেয়ারটি আছে সে বাইরের 3টা লেয়ার যে আছে, এই 3টে লেয়ার মেনলি প্রোটেকশন আর ডেহিসেন্সে কাজ করে, কাজ করে, কিন্তু মাইক্রোস্পোর প্রডিউস করতে কোনোরকমভাবে হেল্প করে না। ঠিক আছে, ট্যাপেটাম নারিশেস দ্য ডেভেলপিং পোলেন গ্রেন, এটা কথা সত্যি ভাই। ভেতরের যে সব থেকে ইনারমোস্ট লেয়ার সেটাকে বলে ট্যাপেটাম, আর এটা ডেভেলপিং পোলেন গ্রেনকে নার্চার করে, নারিশ করে, এটা ঠিক। হার্ড আউটার লেয়ার অফ পোলেন ইজ কল্ড ইন্টার, না, পোলেনের হার্ড আউটার লেয়ারকে এক্সান বলে, এটা ভুল হয়ে গেল। অপশন সি উইল বি ওভার হিয়ার উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, চলো যেটা বলছেন ওটা এখানে এক ঝলক দেখে দাও। তো এটা হচ্ছে আমাদের একটা মেগাস্পোর, মাইক্রোস্পোর, সে মাইক্রোস্পোরের যদি বাইরের এই 3টে লেয়ার, বাইরের যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটু জুম করে আমি নিয়ে আসি, তাদের তার সব থেকে বাইরে যেটা আছে সেটা হচ্ছে এপিডার্মিস, সব থেকে লেয়ার নাম্বার 1। তারপরে যেটা লেয়ার থাকে এক্স্যাক্টলি ভেতরে সেটা হচ্ছে এন্ডোথেসিয়াম। ঠিক আছে, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে মিডিল লেয়ার, তারপরে ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে ট্যাপেটাম। তো একটা কথা এখানে নোট করার কথা, যে এই ট্যাপেটাম এটা আছে, এটা দেখো ভেতরে সিচুয়েটেড, আর এটা কিন্তু অনেকগুলো অ্যাবান্ডেন্ট রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল স্টোর করে রাখে, আর এই কিন্তু নিউট্রিশন প্রোভাইড করতে পারে ডেভেলপিং পোলেন গ্রেনকে। হ্যাঁ, আর বাকি যে 3টে লেয়ারের কথা বললাম, এই 3টে লেয়ার কিন্তু ভাই আমাদের মেনলি ডেহিসেন্স আর প্রোটেকশনের কাজ করে, প্রোটেক্টিভ ইউনিট হিসেবে কাজ করে এরা। ওকে, তো এন্ডোথেসিয়াম যে বললো যে তোমার কী করতে সাহায্য করছে एंडोथेसियम प्रोड्यूसेस माइक्रोस्पोर्स, एकदम पूरे गलत बात। तो क्यों गलत बात, उसका एक्सप्लेनेशन यहाँ है भाई, एक बार देख लो। ओके, क्लियर? तो देखो भाई स्ट्राक्चर ऑफ माइक्रोस्पोरेंजियम যদি দেখি তাহলে যে লেখা আছে এখানে কথাগুলো, জেনারেলি সারাউন্ডেড বাই 4 ওয়াল লেয়ার্স। ওকে, তার মধ্যে ফার্স্ট ওয়ান ইজ দ্য এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার্স অ্যান্ড দ্য ট্যাপেটাম। আর দ্য আউটার 3 লেয়ার পারফর্ম দ্য ফাংশন অফ দ্য প্রোটেকশন অ্যান্ড হেল্পিং ডেহিসেন্স অফ অ্যান্থার টু রিলিজ দ্য পোলেন। কিন্তু ইনারমোস্ট লেয়ার যেটা আছে সেটাকে বলে ট্যাপেটাম, যেটা নারিশ করে কাকে, ডেভেলপিং পোলেন গ্রেনকে। একটাও লাইন ইনসাইটের বাইরে আসেনি, একটাও কথা ইনসাইটের বাইরে আসেনি, সব এনসিআরটি ভালো মতন বুঝে আন্ডারস্ট্যান্ড করে রাখলে, লার্ন করে রাখলে একটাও সিঙ্গেল প্রশ্ন তোমার পরীক্ষা ছুটবে না। এটুকু আসবে আমি করতে পারি, এই ছোট্ট টাস্কটা তুমি রাখো, আর চলো কোয়েশ্চেন্সগুলো পর প্র্যাকটিস করতে যাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 তোমাদের সামনে। মিওসিস টেক্স প্লেস ইন, মিওসিস কোথায় হয়? নিট 2013-তে এসছে। কনিডিয়া, গেমিউল, মেগাস্পোর না মিওসাইট? কনিডিয়া, গেমিউল পুরোপুরি অ্যাসেক্সুয়াল স্ট্রাকচার, এখানে মিওসিসের কোনো প্রসঙ্গ নাই। আর মেগাস্পোর যে আছে ভাই এখানেও ঠিক আছে, এখানে মিওসিসের কোনো গল্প হয় না। কিন্তু যেগুলো মিওসাইট আছে সেই মিওসাইটে কিন্তু আমাদের মিওসিস ইনভলভ। ঠিক আছে, মিওসাইটে মিওসিস ইনভলভ। অপশন ডি ওভার হেয়ার উইল দ্য অ্যান্সার। ওকে, অপশন ডি। চলো কেন দেখে নাও, এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। বলার সময় বলছি তো অনেক কথা, কিন্তু এত কথা তো মাথায় নাও থাকতে পারে। পিডিএফটা তো দেবো টেলিগ্রাম চ্যানেলে, সে পিডিএফে অ্যান্সার এক্সপ্লেনেশনগুলো পেয়ে যাবে। অ্যান্সার এক্সপ্লেনেশন একবার রিভাইজ করলে তোমার ওভারঅল এনসিআরটা একবার ভালো মতন উন্দা জায়গাগুলো রিভাইজ করা হয়ে যাবে। উন্দা কোয়েশ্চেন্সের ডিসকাশন আমরা করছি, উন্দা টপিক তোমার কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশন বি অ্যাসেক্সুয়াল স্ট্রাকচার, মিওসাইট নো লঙ্গার টেক্স প্লেস।
অ্যাসেক্সুয়াল স্ট্রাকচার মিওসিস নো লঙ্গার টেক্স প্লেস। মেগাস্পোর যেটা আছে সেটা হ্যাপ্লয়েড হয় অ্যান্ড প্রডিউসড আফটার মিওসিস ইন দ্য মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর যেটা আছে সেটা হ্যাপ্লয়েড স্ট্রাকচার ভাই, ওখানে আর মিওসিস কেন হবে? মিওসিস হয়ে ওটা সৃষ্টি হয়েছে। মিওসিস কোথায় হয়? মিওসাইটসও হবে, যাতে করে গ্যামেটগুলো সৃষ্টি হতে পারে। ঠিক আছে, গেইটোনোগ্যামি ইনভলভস, এআইপিএমটি 2014 আসা কোয়েশ্চেন নাম্বার 13। গেইটোনোগ্যামি ইনভলভস, গেইটোনোগ্যামি বলছে ফার্টিলাইজেশন of a flower by a pollen from a flower of another plant belonging to a distant population। মানে ফার্টিলাইজেশন হচ্ছে একটা ফ্লাওয়ারের একটা পোলেনের দ্বারা ফ্রম এ ফ্লাওয়ার অফ অ্যানাদার প্লান্ট, অন্য একটা প্লান্টের, যে প্লান্টটা কোনো একটা ডিস্ট্যান্ট পপুলেশন, অন্য কোনো পপুলেশনের অন্তর্ভুক্ত অন্য কোনো একটা প্লান্ট থেকে আসা, একে গেইটোনোগ্যামি বলছি। এটা বলছে অপশন এ। অপশন বি বলছে ফার্টিলাইজেশন অফ এ ফ্লাওয়ার বাই দ্য পোলেন ফ্রম অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্লান্ট, সেম প্লান্টের অন্য একটা ফ্লাওয়ার দিয়ে হচ্ছে গেইটোনোগ্যামি। অপশন সি বলছে ফার্টিলাইজেশন অফ এ ফ্লাওয়ার বাই দ্য পোলেন ফ্রম দ্য সেম ফ্লাওয়ার, একই ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে। অপশন ডি বলছে ফার্টিলাইজেশন অফ এ ফ্লাওয়ার বাই দ্য পোলেন ফ্রম ফ্লাওয়ার অফ অ্যানাদার প্লান্ট ইন দ্য সেম পপুলেশন, সেম পপুলেশনের অন্তর্গত অন্য একটা প্লান্টের ফ্লাওয়ার থেকে এটা হচ্ছে। ঠিক আছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার উইল বি হ্যাভ দ্য বি। ঠিক আছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি? বি। কারণ ডিস্ট্যান্ট পপুলেশনের হবে না, সেম পপুলেশনের সেম প্লান্ট। ঠিক আছে, সেম পপুলেশন অ্যানাদার প্লান্ট হবে না, কিন্তু একই প্লান্টের অন্য একটা ফ্লাওয়ার মধ্যে যেটা হয় সেটাকে বলে আমরা কি? গেইটোনোগ্যামি। আর বাকি এগুলো যেগুলো বলছে এগুলো হচ্ছে জেনোগ্যামির, এগুলো হচ্ছে জেনোগ্যামির সংজ্ঞা। কিসের সংজ্ঞা বললাম? জেনোগ্যামি। ঠিক আছে, তো এটা হয়ে গেল বি হচ্ছে আমাদের অ্যান্সার। গেইটোনোগ্যামির যে টপিক এনসিইআরটিতে গেইটোনোগ্যামি বলছে, সেই গেইটোনোগ্যামিটা একবার পড়ে নাও। কী বলছে দেখো, অলদো না ট্রান্সফার্স অফ পোলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু দ্য স্টেম অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্লান্ট, সেম প্লান্টের অ্যানাদার ফ্লাওয়ার থেকে এসে পড়ছে। অলদো গেইটোনোগ্যামি ইজ ফাংশনালি ক্রস পলিনেশন, যদিও এটা ক্রস পলিনেশন ইনভলভিং এ পলিনেটিং এজেন্ট, এটা যেহেতু ক্রস পলিনেশন একটা পলিনেটিং এজেন্ট এখানে ইনভলভ থাকে। ঠিক আছে, কিন্তু জেনেটিক্যালি এটা সিমিলার হয় অটোগ্যামির সঙ্গে, কারণ পোলেন গ্রেন কাম ফ্রম দ্য সেম প্লান্ট। ঠিক আছে, কথাটা শোনো মন দিয়ে। কথাটা বলছে এটা মেবি তোমার একটা বাহ্যিক পলিনেটিং এজেন্টকে ইনক্লুড করতে পারে, একটা বাহ্যিক পলিনেটিং এজেন্টের প্রয়োজন বোধ আমাদের এখানে হতে পারে, কিন্তু পয়েন্ট হলো এটা এখানে যে জেনেটিক্যালি এরা সেম হবে। কারণ কি? একই গাছের একটা প্লান্ট আর আরেকটা, একই প্লান্টের একই গাছের একটা ফ্লাওয়ার আর আরেকটা ফ্লাওয়ার, মানে ওই গাছের যে জেনেটিক স্ট্রাকচার, যা জেনেটিক, সেটা তো সেম হবে অ্যালং দ্য গাছ, অ্যালং দ্য প্লান্ট। তার মানে কি জেনেটিক ভ্যারিয়েবিলিটি আসে না, জেনেটিক্যালি পুরোপুরি সিমিলার থাকে, সেম থাকে। কেন থাকে বুঝতে পেরেছো? কারণ একই গাছে দুটো ভিন্ন ফ্লাওয়ার। এটা হলো গেইটোনোগ্যামি। অপশন চলো 2014 আসা নেক্সট কোয়েশ্চেন, ফাংশন অফ ফিলিপাম অ্যাপারেটাস হিস্ট্রি। চলো আলোচনা করে ফেলেছি কোয়েশ্চেন নাম্বার 2 মেবি, যে ফিলিপাম অ্যাপারেটাসের ফাংশন কি। দেখো কোথায় গাইড লেখা আছে, গাইড দ্য এন্ট্রি অফ পোলেন টিউব। আর কোনো দেখবই না কিছু, আমরা জানি ভালো মতো। মাইক্রোপাইলার টিপে যে পোলেন টিউবটা নতুন করে এসে জয়েন করবে, সেখানে থাকে এরকম ফিলিপাম অ্যাপারেটাস, যারা মেনলি পোলেন টিউবটাকে ভেতর প্রবেশ করতে গাইড করে। ঠিক আছে, এটাই ছিল কাজ, তাই তো? অপশন উইল বি দ্য অ্যান্সার। চলো দেখে নিচ্ছি তোমাদের মনের স্বার্থে একবার যে এনসিইআরটি কী বলছে। যে এই যে দেখো, দ্য এগ অ্যাপারেটাস ইন টার্ন কনসিস্ট অফ দুটো সিনার্জিড, একটা এগ সেল, আর সিনার্জিডের স্পেশাল সেলুলার থিকেনিংস থাকে, যেটাকে বলে মাইক্রোপাইলার টিউবে, যেটাকে বলে ফিলিপাম অ্যাপারেটাস। এরা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে কিসে? গার্ডিং দ্য পোলেন টিউবস ইনটু দ্য সিনার্জিড। এই লাইন থেকে একটা কোয়েশ্চেন বেরিয়ে গেল। এনসিইআরটি থেকে একটা কোয়েশ্চেন বাইরে পেয়েছো এখন পর্যন্ত? পাবে না ভাই, যেও না এনসিইআরটি বাইরে পড়তে। কথাটা শোনো, এনসিইআরটি বাইরে পড়তে যেও না, প্রয়োজন নেই। নেক্সট কোয়েশ্চেন 2015-তে এসে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর ইম্পর্ট্যান্ট ফ্লোরাল রিওয়ার্ডস টু দ্য অ্যানিমাল পলিনেটার্স, মানে যেগুলো অ্যানিমাল পলিনেটার্স আসবে একটা ফ্লাওয়ারের কাছে, তাদের জন্য ইম্পর্ট্যান্ট ফ্লোরাল রিওয়ার্ডস কী? এটা হচ্ছে কোয়েশ্চেন, ইম্পর্ট্যান্ট ফ্লোরাল রিওয়ার্ডস কী। তো অ্যানিমাল পলিনেটার্সের জন্য ইম্পর্ট্যান্ট ফ্লোরাল রিওয়ার্ড হচ্ছে ফ্লোরাল ফ্র্যাগ্রেন্স অ্যান্ড ক্যালসিয়াম ক্রিস্টাল, না ভাই। প্রোটিন পেলিকাল অ্যান্ড স্টিগম্যাটিক এক্সুডিয়েটস, না। কালার অ্যান্ড লার্জ সাইজ অফ ফ্লাওয়ার, না। ডেফিনেটলি কালার অ্যান্ড লার্জ সাইজ যেটা আছে সেটা অ্যানিমালসদেরকে মুগ্ধ করে, বাট এটা রিওয়ার্ড না, এটা মুগ্ধ করে, ওদেরকে ইনফ্লুয়েন্স করে যে ভাই তোরা আয়, ওদেরকে অ্যাট্রাক্ট করে যায়, কিন্তু দিস ইজ নট দ্য রিওয়ার্ডস। বাট নেকটার অ্যান্ড পলেন গ্রেনস যেটা আছে সেটা হচ্ছে রিওয়ার্ডস। এই নেকটার থেকে কিন্তু আমাদের হানি, যে হানি প্রডিউস হয়, মৌমাছিরা যে হানি বানায়, ঠিক আছে, হানিটা কিন্তু নেকটার থেকে প্রডিউস করে। ঠিক আছে, রিগারগেটেশন পদ্ধতির সাহায্যে। তো এই নেকটার থেকে কিন্তু নেকটার আর পোলেন গেইনই হচ্ছে আমাদের অ্যানিমালসদের জন্য, যারা এজেন্ট আছে তাদের জন্য রিওয়ার্ড। ক্লিয়ার? অপশন ডিল উইথ অ্যান্সার। কত ইজি কোয়েশ্চেন দেখো। টু সাস্টেন অ্যানিমাল ভিজিটকে সাস্টেন করার জন্য, এনসিইআরটি লাইন এগুলো, এনসিইআরটি লাইন, আমার লাইন না।
দ্য ফ্লাওয়ার্স হ্যাভ টু প্রোভাইড রিওয়ার্ডস টু দ্য অ্যানিমালসদেরকে ফ্লাওয়ারকে রিওয়ার্ড দিতে হবে, উইদাউট রিওয়ার্ড কিচ্ছু চলে না। এত পরিশ্রম করছি, প্রত্যেকটা এনসিইআরটির পেজ নিয়ে আসা নট ইজি টাস্ক ব্রো, বুঝতে পারছো? কিছু রিওয়ার্ড তো দেওয়া উচিত না? একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, দিস উইল বি গ্রেট রিওয়ার্ড ফর মি, থ্যাংক ইউ সো মাচ। তো ভাই, nectar and pollen grains are the usual floral rewards. Okay, next question bro, 2015 এসে চলো ঝটপট অ্যান্সার করো নেক্সট কোয়েশ্চেনের। হুইচ অফ দ্য ফলোইং মে রিকোয়ার পলিনেটার্স, নিচের কোনটার পলিনেটার্সের প্রয়োজন হতে পারে বাট ইজ জেনেটিক্যালি সিমিলার টু অটোগ্যামি? কিন্তু জেনেটিক্যালি সিমিলার টু অটোগ্যামি, এই তো 2 মিনিট আগে আলোচনা করছিলাম দুটো প্রশ্ন আগে। আমার রাইট আর রং দেখো, এনসিইআরটি দেখো, একবার এই লাইন থেকে কোয়েশ্চেন, একবার তার নিচের লাইন থেকে, এগুলোতে চলছে। এনসিইআরটি তো এই কটাই লাইন, এনসিইআরটি ছোটি তো বই, পড়লে এনাফ মোর দেন এনাফ। তো কোনো কিছু দেখবো না, গেটোনিগ্যামি উইল বি দ্য অ্যান্সার। কারণ গেটোনিগ্যামিতে কী হয়, একই প্লান্টের এটা একটা ফ্লাওয়ার, এটা একটা ফ্লাওয়ার, এখানে হয়, তো এখানে একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে একটা পলিনেটারের, কিন্তু যেহেতু সেম প্লান্ট, ওদের যে ডিএনএ স্ট্রাকচার, ঠিক আছে, বিইং দ্য সেম প্লান্ট, ওদের জেনেটিক্স কিন্তু ভাই সেম হবে, জেনেটিক্যালি কিন্তু সিমিলার হবে। ওকে, আইপিএমটি দেওয়ার পর কত ইজি কোয়েশ্চেন সেইটা। আবার চলো লাইনটা নিয়ে চলে এসেছি, যদি আমি এখানে যে ইনভলভিং এ পলিনেটিং এজেন্ট, তো ভাই ক্লিয়ার করে দিচ্ছি, ইনভলভিং এ পলিনেটিং এজেন্ট genetically it is similar to the autogamy since the pollen grains come from the same plant. Clear? Inside page number answer C তাহলে হয়ে গেল এটা গেটোনিগ্যামি। নেক্সট কোয়েশ্চেন 2015 এসছে এনসিইআরটি, সরি আইপিএমটি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, নিচের কোনটা স্টেটমেন্ট ট্রু নয়? দ্য ফ্লাওয়ার্স পলিনেটেড বাই ফ্লাইজ অ্যান্ড ব্যাটস সিক্রেট ফাউল অর্ডার টু অ্যাট্রাক্ট দেম। বলছে ফ্লাওয়ার যেগুলো পলিনেটেড বাই ফ্লাইজ এবং ব্যাটসের দ্বারা যেগুলো হয়, তারা ফাউল অর্ডার সিক্রেট করে যাতে করে অ্যাট্রাক্ট করা যায়। হানি ইজ মেড বাই বিজ বাই ডাইজেস্টিং পোলেন কালেক্টেড ফ্রম ফ্লাওয়ার্স। পোলেন গ্রেনস আর রিচ ইন নিউট্রিয়েন্টস অ্যান্ড দে আর ইউজড ইন দ্য ফর্ম অফ ট্যাবলেটস অ্যান্ড সিরাপস। সত্যি কথা ভাই, ভালো কথা এটাও। পোলেন গ্রেনস অফ সাম প্লান্টস কজেস সিভিয়ার অ্যালার্জিস অ্যান্ড ব্রঙ্কিয়াল অ্যাপ্লিকেশনস ইন সাম পিপল, এটাও সত্যি কথা। এবার দেখো, যারা কিন্তু ব্যাটস আর ফ্লাইজ দ্বারা যে ফ্লাওয়ারগুলো নিয়ে পলিনেট করে, কিন্তু তারা সত্যি ফাউল অর্ডার সিক্রেট করে অ্যাট্রাক্ট করার জন্য ওদেরকে, এটাও সত্যি। তো ভুল কোনটা সেটা বলেছে, নট ট্রু, কোনটা সত্যি নয়। তো হানি ইজ মেড বাই বিজ বাই ডাইজেস্টিং পোলেন। আমি আগেই বললাম যে নেকটার যেটা কালেক্ট করে একটা ফ্লাওয়ার থেকে, সেই নেকটারটাকে রিগারগেটেশন পদ্ধতির সাহায্যে আমরা হানিতে কনভার্ট করে আমাদেরকে এই মৌমাছিরা, ঠিক আছে। তো এটা কিন্তু পোলেনকে ডাইজেস্ট করে হয় না। চলো দেখবে, একবার ফিল নিবে কথাটা, আমি যে কথাটা বললাম, কথাটা দাদা তো समझ में नहीं आया बात आपका, थोड़ा फील चाहिए फील। ओके ब्रो, चलो देखते हैं आपको क्या फील दे सकते हैं। तो हनी बीज कन्वर्ट नेक्टर इनटू हनी बाय ए प्रॉसेस ऑफ रिगारगेटेशन, যেটা আমি বারবার বলছি, অ্যান্ড এভাপোরেশন। দে স্টোর ইট অ্যাজ এ প্রাইমারি ফুড সোর্স ইন ওয়াক্স হানিকম্বস ইনসাইড দ্য বিহাইভ। প্রসেসটা দেখে নাও একবার ভালো করে, এটা হচ্ছে স্টেপ 1, স্টেপগুলো ভালো করে লক্ষ্য করে, দিস ইজ দ্য স্টেপ 1। এখানে প্রথমে বীজ আছে, বীজরা গেল হাইভ থেকে বেরালো, হাইভ থেকে বীজগুলো বেরালো নিজেদের মৌচাক থেকে, বেরিয়ে দেখো ফ্লাওয়ার্সে গিয়ে বসলো, স্টেপ 2। ফ্লাওয়ার্সে গিয়ে বসে ওখানকার নেকটারটাকে কালেক্ট করলো, কাকে কালেক্ট করলো? নেকটারকে কালেক্ট করার পরে ওরা সেটাকে আবার নিজেদের সেলসে যে আছে নিজের কক্ষে নিয়ে আসলো, হানি বীজের বিহাইভসের কক্ষে। সে কক্ষে নিয়ে এসে সেটা এয়ার ফেয়ারের সাহায্যে অনেক প্রসিজিওর করলো, প্রসেস করে সেখান থেকে যেটাকে রিগারগেটেশন বলি এক কথা, এটা রিগারগেটেশন প্রসেস করলো। তারপর ওখান থেকে ওয়াটার এভাপোরেশন করলো, দিয়ে মধুটা তৈরি করলো, ঠিক আছে। দিয়ে এইভাবে ফাইনালি মধুটা আমাদের তৈরি হয়, দিয়ে 7 স্টেপে দেখো ফাইনালি হানিটা তৈরি হয়, যেটা আমরা খাচ্ছি। ওকে, দিস ইজ নট দ্য ডাইজেস্টিং প্রোডাক্ট অফ পোলেন গ্রেনস, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ নেকটার। ওকে, হাইলাম ইজ এ স্কার, বলছে হাইলাম ইজ এ স্কার ওয়ান দা, হাইলাম স্কার, হাইলাম একটা ক্ষত, দাগ। ইয়ারপেন 2015 প্রশ্ন, কোথাকার? ফ্রুট হোয়ার স্টাইল ওয়াজ প্রেজেন্ট, ফ্রুট যেখানে স্টাইল প্রেজেন্ট ছিল, ভাগ ফ্রুটে কোথা থেকে হাইলাম আসবে ভাই? সিড, ফ্রুট বাদ দাও। সিড হোয়ার মাইক্রোপাইল ওয়াজ প্রেজেন্ট, নো ডুড। দেখো এটা যদি হয়, তো যেখানে ফিউনিক্যালটা অ্যাটাচ করে না, প্লাসেন্টা আছে, এটা হচ্ছে প্লাসেন্টা, এটা হচ্ছে ফিউনিক্যাল। এই ফিউনিক্যালটা যেই এক্স্যাক্ট যে জায়গাটাতে অ্যাটাচ করে আমার এমব্রায়ো স্যাকটার সঙ্গে, মানে সিডটার সঙ্গে, ঠিক আছে, সিডটার সঙ্গে এই জায়গাটাতে, সেখানে একটা ক্ষত সৃষ্টি হয়, যেটাকে বলা হয় হ্যালাম। তো সিড হোয়ার দ্য ফিউনিক্যাল ওয়াজ অ্যাটাচড, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, সি হবে অ্যান্সার। তো দেখাচ্ছে এই যে দেখো ভাই, যেটা বলছিলাম আমি কথাটা,
যে এটা হচ্ছে আমার একটা কমপ্লিট ম্যাচিওর ওভিউল। এই ম্যাচিওর ওভিউলটার এদিকটা চালাজালেন্ড আর এটা হচ্ছে মাইক্রোপ্যালার এন্ড। মাইক্রোপ্যালার এন্ডটা এটা হচ্ছে ফিউনিক্যাল, যে ডান্ডিটা প্লাসেন্টার সাথে কানেক্ট আছে, এই ডান্ডিটা এক্স্যাক্টলি এখানে যে জায়গাটাতে গিয়ে কানেক্ট করে সেখানে একটা ছোটো ক্ষত সৃষ্টি হয়, সে ক্ষতটাকে হাইলাম বলা হয়। আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট অ্যাপেন্ড 2015 প্রশ্ন, মেল গ্যামেটোফাইট ইন অ্যাঞ্জিওস্পার্মস প্রডিউসেস। মেল গ্যামেটোফাইট অ্যাঞ্জিওস্পার্মে কী প্রডিউস করে? তিনটা স্পার্ম কোথা থেকে আসলো? 2 স্পার্মস অ্যান্ড ভেজিটেটিভ সেল, সিঙ্গেল স্পার্ম অ্যান্ড ভেজিটেটিভ সেল, সিঙ্গেল স্পার্ম অ্যান্ড 2 ভেজিটেটিভ সেলস, একটা স্পার্ম আর একটা ভেজিটেটিভ সেলস। তো না ভাই, মেল গ্যামেটোফাইট যেটা তৈরি করে দুটো স্পার্ম আর একটা ভেজিটেটিভ সেল, মানে এটা দেখে একটু পেঁচেছে, অ্যাকচুয়ালি এনসিআরটি ডিরেক্টলি এভাবে লেখে যে এ জেনারেটিভ সেল আর এ ভেজিটেটিভ সেল। এনসিআরটি বলে যে আমাদের মেল গ্যামেটোফাইট এটা জিনিস তৈরি করে, দিয়ে বলে ভেজিটেটিভ সেল যেটা লার্জার ইন সাইজে ওর সাইটোপ্লাজমে ভেজে থাকে জেনেটিভ সেলটা যেটা ফার্দার দুটো মেল গ্যামেট তৈরি করতে পারে। তো কোয়েশ্চেনটা একটা স্টেপ বাড়িয়ে দিয়েছে, জেনেটিভ সেল না দিয়ে জেনেটিভ সেল যে ফার্দার দুটো মেল গ্যামেটে কনভার্ট হয় সেটাকে মেনশন করে দিয়েছে এখানে, অপশন বি উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তো দেখো এই যে পোলেন গ্রেন যেটা আছে ম্যাচিওর, ইট কন্টেন্স 2 সেলস, ভেজিটেটিভ সেল আর জেনেটিভ সেল। আর ভেজিটেটিভ সেলটা বিগার হয়, এখানে অনেক অ্যাবান্ডেন্ট ফুড রিজার্ভ থাকে, লার্জ ইরেগুলারলি শেপ নিউক্লিয়াস থাকে। জেনেটিভ সেল যেটা আছে এটা স্মলার ফ্লোটস থাকে সাইটোপ্লাজমে অফ দ্য ভেজিটেটিভ সেল, সাইটোপ্লাজমে ফ্লোট করে। আর এটা যেটা আছে এটা ফার্দার কী করে তোমার দেখো, দ্য জেনারেটিভ সেল ডিভাইডস ইন্টু মাইটোটিক্যালি টু গিভ রাইজ টু 2 মেল গ্যামেটস বিফোর দ্য পোলেন গ্রেনস আর সেড। পোলেন গ্রেন সেট করা হয় কিন্তু এই জেনারেটিভ সেলটা দুটো মেল গ্যামেটে কনভার্ট করে নিয়ে গিয়ে। বুঝতে পেরেছো এই কথাটা? আইপিএম 2015। নেক্সট কোয়েশ্চেন, কোকোনাট ওয়াটার ফ্রম এ টেন্ডার ইজ ডিজেনারেটেড নিউসেলাস, না ভাই ইম্যাচিওর, না ভাই ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, একদম ইনসার্টেড লাইন ভাই, একদম ইনসার্টেড লাইন। চলো দেখিয়ে দিচ্ছি ইনসার্টেড লাইন। এ দেখো দ্য নাম্বার অফ ফ্রি নিউক্লি, এটা পেজ নাম্বার 35 খোলো, নিয়ে 35 পেজ নাম্বার 35 খোলো পেজ নাম্বার 35 খোলো ইনসার্টটি দেখো। The number of free nuclei formed before cellularization varies greatly. The coconut water from tender coconut that you are familiar with is nothing but free nuclear endosperm made up of thousands of nuclei. বুঝতে পারছো এতগুলো নিউক্লি খাচ্ছ, ওই জন্য এত বেশি ইম্পর্টেন্ট হয় ওটা হেলথের পক্ষে। তো এই ফিলিফর্ম অ্যাপারেটাস ইজ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ কি? একই জিনিস কি রিপিট করবো বললাম না, কোয়েশ্চেন নাম্বার 2 ছিল এটা, এই তো কোয়েশ্চেন নাম্বার 2, চেক এক্সপ্লেনেশন অফ 2। ওকে, question 22, in angiosperms microsporogenesis and megasporogenesis is, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে মাইক্রোস্পোরোজেনেসিস যেটা আছে আর মেগাস্পোরোজিনস যেটা আছে সেটা ওকিউর ইন ওভিউল কি রিডিং পড়ছিস? অকিউর ও माय गॉड, हैप्पी तू तो गया भाई, का रीडिंग पढ़ रहा है भाई, का बिहारी हो गया है का? तो no, not any discrimination, just joke. Occur in ovule, occur in anther, form gametes without further divisions. Wow, never involve meiosis. দেখো মাইক্রোস্পোরোজেনেসিস হতে গেলে যে মাইক্রোস্পোর সৃষ্টি হবে সেখানে মিওসিস লাগবে, মেগাস্পোরোজিনস যেগুলো সৃষ্টি হবে সেখানে কিন্তু মিওসিস লাগবে, মিওসিস ছাড়া হচ্ছে। ঠিক আছে, তো মিওসিস দুটোরই অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ফ্লাওয়ার্স আর ইউনিসেক্সুয়াল ইন, ফ্লাওয়ার্স ইউনিসেক্সুয়াল বা ডায়োথিকাস, BM ওই একই জিনিস এগুলো ঘুরে ফিরে, সরি ওটা বাইসেক্সুয়াল বলবো, রং একই জিনিস না। সি কিউকাম্বার, এনসিআরটি লাইন এটাও। ইন মেজরিটি অফ অ্যাঞ্জিওস্পার্মস, নেট 2016 আসা প্রশ্ন, স্মল সেন্ট্রাল সেল ইজ প্রেজেন্ট ইন দ্য এমব্রায়ো সাইক। স্মল এমব্রায়ো সাইকে যেটা থাকে ওটা লার্জ সেন্ট্রাল সেল প্রেজেন্ট থাকে, লার্জ নট স্মল। এগ হ্যাজ এ ফিলিফর্ম অ্যাপারেটাস, এগের ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে, সিনার্জিডসের ছিল, এগের সিনার্জিডসের ছিল। দেয়ার আর নিউমেরাস অ্যান্টিপোডাল সেলস, 3টা অ্যান্টিপোডাল সেলস থাকে, নিউমেরাস না। রিডাকশন ডিভিশন অকার্স ইন দ্য মেগাস্পোর মাদার সেলস, এটা ঠিক, রিডাকশন ডিভিশন হয় মেগাস্পোর মাদার সেলসে। ঠিক আছে, তো লার্জ সেন্ট্রাল সেল প্রেজেন্ট থাকে এমব্রায়ো সাইকে, এগ হ্যাজ সিনার্জিড, আর দেয়ার আর 3টা অ্যান্টিপোডাল সেলস। রিডাকশন ডিভিশন মিওসিস যেটা হয় সেটা রিডাকশন ডিভিশন সেটাকে মিওসিস বলছি, তাই তো? মিওসিস ডিভিশন কিন্তু মেগাস্পোর মাদার সেলসে হয়, MMC যেটাকে বলছি। MMC ফার্দার কী করে মেগাস্পোর তৈরি করে, এখানে হয় মিওসিস। নেক্সট কোয়েশ্চেন, পলিনেশন ইন ওয়াটার হায়াসিন্থ অ্যান্ড ওয়াটার লিলি ইজ ব্রট অ্যাবাউট বাই দ্য এজেন্সি অফ।
পলিনেশন ইন ওয়াটার হায়াসিন্থ অ্যান্ড ওয়াটার লিলি ইজ ব্রট অ্যাবাউট বাই দ্য এজেন্সি অফ, এখানে একটা ধোকা আছে। ওয়াটার হায়াসিন্থ বলছে, ওয়াটার লিলি বলছে, ছাত্রের মাথায় প্রথমে যাবে ওয়াটার, রাইট? বলবে এটা অ্যান্সার, তুমি এটাই বলবে ওয়াটার। रॉन्ग, वाटर बुलाती है लेकिन वाटर के पास जाने का नहीं, ठीक है? क्योंकि यहाँ हो जाएगा भाई इंसेक्ट्स आंसर। क्यों इंसेक्ट हो गया भाई? तो देखो एक्चुअली क्या होता है भाई, এই যে এগুলো যে আছে, এগুলো এই যে জলে থাকে, তো এরা জলে থাকে, এরকম যে জলের সারফেস আছে, এদের নিচে কমপ্লিট ধর নিচে পড়ে আছে সম্পূর্ণ কিছু, ঠিক আছে? কিন্তু যেটা তোমার পলিনেটিং স্ট্রাকচার, যে জায়গাটা পলিনেট হবে, যেখানে ফ্লাওয়ার আছে, সেটা জলের নিচে এরকম বেরিয়ে থাকে, ঠিক আছে? আর জলের উপরে বেরিয়ে থাকে, এটা ওয়াটার সারফেস। আর ওয়াটার সারফেস থেকে যেহেতু উপরে বেরিয়ে থাকে, ওই জন্য কিন্তু এটা কোনো ইনসেক্ট বা ওয়ান্ডের সাহায্যে সে পলিনেট হয়, ইনস্পায়ার্ড অফ বিং পলিনেটেড বাই ওয়াটার, কারণ ওয়াটার থেকে এটা বেরিয়ে চলে আসে, ইমার্জ হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো, অ্যান্সার সি হবে। চলো দেখাচ্ছি। তো ওয়াটার হয়ে গেল অ্যান্সার। কেন? বুলাতি হে মগর জানে কা নেই। কিউ জানে কা নেই? কিউকি এটা হচ্ছে আমাদের সেই ওয়াটার লিলি। ওয়াটার লিলি দেখো, এই যে জল থেকে নিজেকে, জলের সার্ফেস থেকে নিজেকে ইমার্জ করে রেখেছে উপরে। ইমার্জ করে রাখার কারণে কি হচ্ছে, सर उठा के जियो वाला प्रिंसिपल्स मूवी देख के ज़्यादा इंस्पायर हो गया है, सर उठा के जियो। तो सर उठा के जीता है पानी से, पानी से सर उठा के अगर जिएगा तो पानी कैसे उसको पॉलिनेट करेगा? उसको पॉलिनेट करने के लिए किसी इंसेक्ट का ज़रूरत होता है या वाइंड उसको आकर पॉलिनेट कर जाता है, ठीक है? गॉट इट भाई लोग। नेक्स्ट क्वेश्चन तुम्हारे सामने, क्वेश्चन नंबर 26। द ओव्यूल ऑफ एन एंजियोस्पर्म्स इज टेक्निकली इक्विवेलेंट टू, একটা এনজিওস্পার্মের অভিউল টেকনিক্যালি ইকুইভ্যালেন্ট কার সঙ্গে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা অভিউল কার সঙ্গে? মেগাস্পোর মাদার সেল, একদম ফালতু কথা। মেগাস্পোরোফিল ফালতু কথা। মেগাস্পোরেঞ্জিয়াম ফালতু কথা। মেগাস্পোর মেগাস্পোর মেগাস্পোরেঞ্জিয়াম 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 মেগাস্পোরেঞ্জিয়ামের সঙ্গে এটা হচ্ছে আমাদের ভিউলটা হয় সেম, ওভিউল মেগাস্পোরেঞ্জিয়াম, ঠিক আছে? কটিলেডন ইন মেজ কল্ড ইজ স্কুলেটাম, প্রিমিউল, কোলিওরাজা, কোলিওপটাইল, স্কুলেটাম। ফেজ 2 নেট 2016-তে কটিলেডন। দেখো মেজ গ্রেন, মেজ যেটা আছে, কটিলেডন দেখো, কটিলেডন যেটা আছে, একটা হয় ডিকট, একটা উদ্ভিদ, একটা হয় মোনোকট। আর আমাদের মেজ হচ্ছে ভাই মোনোকট। মোনোকট কেন বলছি? কারণ মেজে একটাই কটিলেডন থাকে, ডিকটদের ক্ষেত্রে দুটো কটিলেডন থাকে, আর এই মেজদের ক্ষেত্রে তখন এই কটিলেডনটাকে আমরা স্কুটেলাম বলে থাকি। ক্লিয়ার হলো কথাটা? যে দেখো এমব্রাইজ অফ মোনোকটিলেডন্স by possess only one cotyledon, ওই জন্য তো মোনোকটিলেডন বলছি। গ্রাস ফ্যামিলি, দ্য কটিলেডন্স ইজ কল্ড স্কুটেলাম, এদেরকে স্কুটেলাম বলা হয়। ইজ সিচুয়েটেড টুয়ার্ডস দ্য ওয়ান সাইড ল্যাটারাল অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস, দেখে লাভ নেই, ঠিক আছে? ফেজ 1 যে 2016-তে কোনটা ট্রু নয়? নিচের স্টেটমেন্টে কোনটা ট্রু নয়? স্টোরড পোলেন ইন লিকুইড নাইট্রোজেন ক্যান বি ইউজড ইন ক্রপ ব্রিডিং প্রোগ্রামস, এটা সত্যি কথা, ভালো কথা। আমরা -196 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্রায়ো প্রিজার্ভ করি পোলেনকে, যেটা পোলেন ব্যাংকস বলা হয়, যেটাকে ফার্দার ক্রপ ব্রিডিং যেগুলো প্রোগ্রাম আছে, সেই ক্রপ ব্রিডিং প্রোগ্রামে আমরা কাজে লাগাতে পারি, সত্যি কথা। ট্যাপেটাম হেলস ইন ডেহিসিনস অফ ম্যান্থার না হয়, এটা মিথ্যা কথা। ট্যাপেটাম কী করছিল? নার্চার করছিল, নারিসেস করছিল পোলেনকে। পোলেন যেটা ডেভেলপিং পোলেন গ্রেন, সেটাকে নিউট্রিশন প্রোভাইড করার কাজ করছিল ট্যাপেটাম। ডেহিসেন্স অফ অ্যান্থার করতে কাজ করছিল বাকি তিনটা লেয়ার, ঠিক আছে? এপিডার্মিস, এন্ডোথেলিয়াম, মিডিল লেয়ার। তো বি হয়ে গেল ভুল, এটা হবে অ্যান্সার। এক্সান অফ পোলেন গ্রেনস মেড আপ অফ স্পোরোপোলেন, এটাও ঠিক কথা, ভুল তো না। পোলেন গ্রেনস অফ মেনি স্পেস কল সিভেরাজিস, এটাও ঠিক কথা। বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ডিউড নিট 2016 ফেজ 1, the tender coconut represents free nuclear endosperm, কি দেখবে? এক্সপ্লেন অলরেডি হয়ে গেছে, ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম অলরেডি এক্সপ্লেন হয়ে গেছে। কোকোনাট, টেন্ডার কোকোনাট, ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম অলরেডি এক্সপ্লেন হয়ে গেছে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 30 নিট ফেজ 1 2016, in bryophytes and pteridophytes transport of male gametes require wind, insect, bird, insect, এরা কিন্তু খুব স্বার্থপর, এরা কিন্তু অ্যাট্রাকশন না পেলে, রিওয়ার্ড না পেলে, অ্যাট্রাক্ট না হলে কিন্তু যাবে না, ঠিক আছে? ব্রায়োফাইট, টেরিডোফাইট কিন্তু ফ্লাওয়ারই হয় না, ওদের ফ্লাওয়ারই হয় না। তো ওরা কাকে দেখে এরা ইনসেক্ট করবে? এই দুটো তো হচ্ছে না। এবার বাঁচছে ওয়াইন্ড আর ওয়াটার। তো মেনলি দেখো ওয়াইন্ডের প্রসঙ্গটা আসছে না, কারণ ব্রায়োফাইট, টেরিডোফাইটের যেগুলো মেল গ্যামেট সিস্টেম আছে, সেগুলো জলের সাহায্যে, ওয়াটার কারেন্টের সাহায্যে ট্রান্সপোর্ট করে। কি বললাম? ওয়াটার কারেন্টের সাহায্যে এরা ট্রান্সফার করে, দিয়ে মানে অ্যানথেরিডিয়া থাকে এদের, এক কথায় মেলদের অ্যানথেরিডিয়া, এটা থেকে রিলিজ হয় অ্যান্থার,
সেই অ্যান্থারগুলো ওয়াটার কারেন্টের দ্বারা ফ্লো হয়, দিয়ে গিয়ে যেটা ফিমেল স্ট্রাকচার আছে সেটা গিয়ে পলিনেট করে। তো ওয়াটার উইল বি দ্য অ্যান্সার, ওয়াটার উইল বি দ্য অ্যান্সার। ওকে, যে ব্রায়োফাইটা টেরিফাইটের ক্ষেত্রে ট্রান্সপোর্ট অফ মেল গ্যামেটস রিকোয়ার ওয়াটার। কেন? দ্য মেল গ্যামেটস প্রডিউস বাই দ্য রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার্স কল্ড অ্যান্থেরিডিয়া এ ফ্রি সুইমিং স্পার্ম, যেগুলো নিড ওয়াটার টু ট্রান্সপোর্ট দেম টু ফিমেল গ্যামেটস হুইচ আর এনক্লোজড উইদিন দ্য আর্কিগোনিয়া। ফিমেল গ্যামেটস আর্কিগোনিয়ার মধ্যে থাকে। তো বিকজ অফ নিড ফর ওয়াটার ব্রায়োফাইটস অ্যান্ড টেরিফাইটস কমনলি ওয়েট হ্যাবিটেটে ওদের পাওয়া যায়, যেমন বল, সিস্টেম ব্যাংক, সেগুলোতে ওদেরকে পাওয়া যায়। ঠিক আছে, একদম ভালো জিনিস। প্লান্ট কিংডমের একটু কনসেপ্ট ছিল ওখানে। ফাংশনাল মেগাস্পোর ইন অ্যান অ্যাঞ্জিওস্পার্ম ডেভেলপস ইন্টু, অ্যাঞ্জিওস্পার্মের ফাংশনাল মেগাস্পোরটা কিসে ডেভেলপ করে, এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। তো যেটা আছে দেখো, ফাংশনাল মেগাস্পোর কিসে ডেভেলপ করছে, ডেভেলপ ইন্টু ফিমেল গ্যামেটোফাইট বা এমব্রায়োস্যাক। ফিমেল গ্যামেটোফাইট বা এমব্রায়োস্যাক, এটা অলরেডি হয়ে গেছিলো। তাহলে কী হচ্ছে আমার আনসার, আমাদের ফিমেল গ্যামেটোফাইট বা এমব্রায়োস্যাক উইল বি দ্য অ্যান্সার। ওকে, নির্দোষ 17 এসছে। নির্দোষ 17। নেক্সট কোয়েশ্চেন, ডাবল ফার্টিলাইজেশন ইজ এক্সিবিটেড বাই জিমনোস্পার্ম, অ্যালগি, ফাঙ্গি, অ্যাঞ্জিওস্পার্ম। ডাবল ফার্টিলাইজেশনটা কী? যখন দুটো মেল গ্যামেট রিলিজ করে, বললাম জেনারেটিভ সেল থেকে দুটো মেল গ্যামেট রিলিজ হয় অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে। আর এটা একটা ইউনিক ইভেন্ট অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে শুধুমাত্র হয়, বাকি কোনো প্লান্ট কিংডমে বাকি কোনো প্লান্টের এতে আর হয় না। ঠিক আছে, আর কেন এটা একটা ইউনিক ইভেন্ট দেখা, অ্যাকচুয়ালি ডাবল ফার্টিলাইজেশন কেন বলছি, ডাবল ফার্টিলাইজেশন কেন বলছি জিনিসটা দেখো। আমাদের যেটা তোমার কী আছে, ওই জেনারেটিভ সেল কী করে, দুটো মেল গ্যামেট সৃষ্টি করে। সে দুটো মেল গ্যামেট কী করে ফার্দার, দুটো মেল গ্যামেট ফার্দার কী করে, তোমার একটা গিয়ে ওই তোমার যেটা প্লান্ট এরিয়া আছে সে প্লান্টের ওভিউলকে করে ফার্টিলাইজ করে, দিয়ে ওটাকে তখন কি বলি আমরা, ওটা কী বলে আমরা, দেখো যেটা বললাম সিনগ্যামি বলি ওটাকে আমরা। ঠিক আছে, ওটাকে বলি আমরা সিনগ্যামি। যখন একটা যাই, দুটো মেল গ্যামেট যে রিলিজ করলো, সে দুটো মেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট কী করে, মুভ টুয়ার্ডস দ্য এগ সেল, ফিউজেস উইথ দ্য নিউক্লিয়াস অ্যান্ড কমপ্লিটিং দ্য সিনগ্যামি, আর রেজাল্ট ইন দ্য এটা জাইগোট তৈরি করলো। আরেকটা যেটা মেল গ্যামেট আছে সেটা মুভ টুয়ার্ডস দ্য টু পোলার নিউক্লিয়ার কাছে গিয়ে সেটা আবার পোলার নিউক্লিয়ার অলরেডি দুটো থাকে। ঠিক আছে, দুটো ওখানে ডিপ্লয়েড সেল থাকে, আবার এটা ওখানে গিয়ে ওটার সঙ্গে ফিউজ করে পোলার নিউক্লিয়ার সঙ্গে গিয়ে, তো একটা ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম তৈরি করে, বা যেটাকে পেন বলি প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। তো যেহেতু তিনটে হ্যাপ্লয়েড নিউক্লিয়ার একসঙ্গে মিশিয়ে এটা ফার্টিলাইজেশনটা করছে, একটা ট্রিপল ফিউশন বলে। তো সিনগ্যামের ট্রিপল ফিউশন যেহেতু দুটো জিনিস একসঙ্গে হয়, যেন এই ফিনোমেননটাকে মানে একই ফ্লাওয়ারের মধ্যে হয়, সেই এটাকে ডাবল ফার্টিলাইজেশন বলে, যেটা ইউনিক টু ফ্লাওয়ারিং প্লান্টস। আর যেগুলোকে ফ্লাওয়ারিং প্লান্টস সেগুলোকে তো আমরা অ্যাঞ্জিওস্পার্ম বলি। তাহলে অ্যান্সার কী হয়ে যাচ্ছে ভাই, অ্যান্সার হচ্ছে আমাদের ডি, অ্যাঞ্জিওস্পার্মস। নেক্সট কোয়েশ্চেন, দ্য মরফোলজিক্যাল নেচার অফ এডিবল পার্ট অফ কোকোনাট ইজ এন্ডোস্পার্ম, নো ডাউট। অ্যাট্রাক্ট্যান্টস অ্যান্ড রিওয়ার্ডস আর রিকোয়ার্ড ফর অ্যানিমোফিলি। অ্যানিমো মানে বাতাসের দ্বারা হচ্ছে, বাতাসে গিয়ে প্রাণ আছে, ওর কী দরকার, ও তো যেখানে যাবে নিজের কারেন্টে ফ্লো করবে, বাতাসোফিলির কোনো দরকার নেই। হাইড্রোফিলি জল দরকার নেই। ক্লিস্টোগ্যামি তো কোনো প্রয়োজন নেই কারোর ইয়ের, ও তো নিজে একাই করে, ও তো অটোগ্যামাস, সেলফ ফার্টিলাইজেশন করে। তো এন্টোমোফিলি মানে ইনসেক্ট, এন্টোমোফিলি মানে যেটাতে ইনসেক্ট ইনভলভ আছে। ঠিক আছে, ডেফিনেটলি তার মানে বি ইজ দ্য অ্যান্সার, কারণ ইনসেক্ট লাগবে, ইনসেক্টের জন্য রিওয়ার্ড অ্যাট্রাকশন দরকার। তো অ্যানিমোফিলি দেখো বলেছি ইউজেস এয়ার, হাইড্রোফিলি ইউজেস ওয়াটার, দরকার নেই কিন্তু এটার জন্য। নিট 2018 প্রশ্ন, চলো হুইচ অফ দ্য ফলোইং প্লান্ট শোজ এ ভেরি ক্লোজ রিলেশনশিপ উইথ স্পিসিস অফ মথ হোয়ার নান অফ দ্য টু ক্যান কমপ্লিট ইটস লাইফ সাইকেল। একটা ছাড়া আরেকটা লাইফ সাইকেল কি কমপ্লিট করে মথের সঙ্গে, হাইড্রিলা, বানানা, ভাওয়েলা, ইয়োক্কা রিলেশন দেওয়া আছে এনসিআরটিতে। ইয়োক্কা আর মথের একটা রিলেশন, ওটা একে অপরের লাইফ কমপ্লিট করতে পারবে না। এই যে দেখো বলছে এ সিমিলার রিলেশনশিপ exists between species of moth and plant yucca, where both species moth and the plant cannot complete the life cycles without each other. The moth deposits its eggs in the locule of ovary of the flower. Locule মথটা নিজের এগকে লে করে, আর সেটা আবার টার্ন গেটস পলিনেটেড বাই দ্য মথ, ফ্লাওয়ারটা পলিনেট হয়ে যায় এখানে, আর এইভাবে ডেভেলপিং করে ফার্দার। ডাবল ফার্টিলাইজেশনের কথা বলতে গেলে নিট 2018 এসে কোয়েশ্চেন দেখো, ফিউশন অফ 2 male gametes of pollen tube with 2 different eggs, fusion of 2 male gametes with 1 egg, fusion of 1 male gamete with 2 polar nuclei, syngamy and triple fusion। syngamy and triple fusion দুটোই হয় যেন ডাবল ফার্টিলাইজেশন বলি। ঠিক আছে, নিট 2018 এসছে, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি দুটো স্লাইড আগে। নিট 2018 নেক্সট কোয়েশ্চেন, pollen grains can be stored of several and liquid nitrogen having a temperature of 190 - 196 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা বলি কি ক্রায়ো প্রিজার্ভেশন। লিকুইড নাইট্রোজেনে প্রিজার্ভ করা হয়। ঠিক আছে, লিকুইড নাইট্রোজেনে প্রিজার্ভ করা হয় -196 ডিগ্রি, ক্রায়ো প্রিজার্ভেশন বলি। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ প্রুভড হেল্পফুল ইন প্রিজার্ভিং পোলেন এজ ফসিলস। পোলেন কি অয়েল কন্টেন্ট, সেলুলোজিক ইন্টেন্ট না স্পোরোপোলিন। স্পোরোপোলিন ছিল সবথেকে হার্ড ম্যাটেরিয়াল, স্পোরোপোলিনটা সেই জিনিস যেটা একে একদম নষ্ট হতে দিচ্ছিল না। ঠিক আছে,
স্প্রোপোনিন হয়ে যাবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। স্প্রোপোনিন ইজ দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো ভালো মতন পড়ো, টপিকগুলো রিভাইজ করো আর প্রতিটা কোয়েশ্চেন প্র্যাকটিস করো। নেক্সট পার্ট 2 নিয়ে আসবো পরের ভিডিওতে, যেখানে আমরা নিট 19 থেকে নিয়ে 22 পর্যন্ত লাস্ট 4-5 বছরের যে টপিক সেটা আমরা আলোচনা করবো এই সেক্সুয়াল ফ্লাওয়ারিং প্লান্টসের। সো ম্যাটেরিয়াল প্রিপেয়ার্ড অ্যান্ড প্রেজেন্টেড বাই মি, ইওর ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই, পড়ো ভালো করে, টাটা।